এরে আমার কলিজার যুবক, এরে পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার বাহাদুরি কিছুই না, দুনিয়ার বাহাদুরি কিছুই না। ওরে দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে, আখিরাতে তাদের হাসির সীমা থাকবে না। আর দুনিয়াতে যারা হাসবে, দুনিয়াতে যারা রং তামাশা করবে, আখিরাতে তাদের দুঃখের সীমা থাকবে না। এখন তুমি চিন্তা করো, দুনিয়াতে কি কান্না করে কাটাইবা নাকি হাসি তামাশা করে কাটাইবা? এখনো গুনাহের কারণে তোমার চোখে পানি নাই, অথচ যারা আমার মাওলার বন্ধু, এই বুজুর্গরা একটা রাত মাওলার দরবারে পানি ছাড়া ঘুমায় না, যায় নামাজ বিছাইয়া কান্না করে। তোমার আমার কি হলো ও যুবক? কি মনে করতেছো আরো বাঁচবা? এমন কোন দিন নাই রে যুবক, তোমার মতো যুবকের লাশের খবর নাই, আমার মতো যুবকের লাশের খবর নাই। দুনিয়াটা কিছুই না রে যুবক, সকাল বেলায় তোমার আমার নামটা মৃত্যুর তালিকায় উঠে যেতে পারে। এই হাত দিয়া কত মানুষের জানাজা পড়ায়া পড়ায়া কবরে নামাইলাম, একদিন আমিও মরব। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে। ওরে গ্রামবাসী আমার জনমের মতো বিদায় দিয়া দিবে, কেউ বলবে না আমার সন্তানকে তোরা কবরে নামাস না। বন্ধুরা শেষবারের মতো দেখবে। এই তো দুনিয়ার বাহাদুরি, এই জন্য আমার মাওলা বলে বান্দা, এই দুনিয়ার কেউ তোমার আপন না, তুমি কি তাকায়া দেখো না? তোমার মাকে কবরে রাখলা কই, তোমার মা তো কবর থেকে আর ফিরে আইলো না। তোমার বাবারে কবরে নামাইছো রে যুবক, কই কতদিন হয়ে গেল বাজান রে বাজান কয়া ডাকতে পারো না। একদিন তোমার আমারও সাকরাতে মউত শুরু হয়ে যাবে, আশেপাশে সবাই তোমার কাছে বসে সান্ত্বনা দিবে, কিন্তু না রে যুবক, ওই সান্ত্বনা তো সান্ত্বনা হবে না। দুনিয়ার কামাই যদি ভালো থাকে রে যুবক, আজরাইলের ভালো আচরণ পাবা। আর যদি দুনিয়ার কামাই ভালো না থাকে, আজরাইলের আচরণ বড় ভয়ঙ্কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইল ডাক দিয়া কয়, আজরাইল ভাই, বেনামাজি গুনাহগার নাফরমানের জান যখন তুমি যখন কবজ করো, তোমার আকৃতির হালাত কেমন হয় আমাকে দেখাও। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই আকৃতি আপনি দেখতে চায়েন না, সহ্য করতে পারবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না একটু দেখাও, আমি সহ্য করব। এবার আজরাইল ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, একটু সামন দিকে তাকান। সামনের দিকে তাকাইছে নবী। এবার আজরাইল ডাক দিয়া বলে, এবার আমার দিকে একটু ফিরে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যখন ঘুরে আজরাইলের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আজরাইলের পা দুটো জমিনে, মাথাটা আসমানের সাথে লাগানো। আজরাইলের এক একটা পশম খেজুরের কাটার মতো হবে রে বাবা, এক একটা চোখ বড় বড় পুকুরের মতো। ওরে চোখ আর নাকের মধ্য দিয়ে দাউ দাউ করে আগুনের ফুলকি গুলো বাহির হতেছে, এতটা দুর্গন্ধ
সহ্য করা যায় না ইব্রাহিম আলাইহিস সালাম এই চেহারা দেখিয়া মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরল ও ফুলবাড়িয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞান ফিরিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ রে ওরে জাহান্নামে জ্বলা লাগবে না কেউ যদি আজরাইলের এই ভয়ঙ্কর চেহারা দেখে ওরে তার শাস্তির জন্য আজরাইলের চেহারাটাই যথেষ্ট হয়ে যাবে এরে যুবক কেমনে সহ্য করবি ও বিদ্যু বাবা জানেরা এখনো গুনাহ ছাড়তে পারলেন না এখনো পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়তে পারলেন না আর কয়দিন পরে ঠিক করবেন ওই দিন আসার আগে আজরাইলের হাতে তুমিও ধরা পড়ে যেতে পারো আমিও ধরা পড়ে যেতে পারি এই জন্য সুযোগ আসছে আমার মাওলার দরবারে কান্না করার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো এইখানে আমরা সবাই জাহান্নামের আসামি তুমি আমি যেই গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলাইছি ওই জাহান্নামের আগুন বাবা চোখের পানি ছাড়া নিভবে না কত মানুষের দিকে তাকায় দেখো রে যুবক দুই চোখের গোড়ায় পানি তোমার আমার গুনার কারণে চোখে পানিও নাই আর কয়দিন মাওলার নাফরমানি করবা আজকের ময়দানে তওবা করো আর নামাজ কাজা দিবা না রে যুবক আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না ইনিয়ে বিনিয়ে বলো আল্লাহ আমি তো গুনাহগার আমারে ক্ষমা করে দাও আমি জাহান্নামের আসামি তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে যুবক আমি গুনাহগারের জন্য শেষ মাহফিল হতে পারে আর কোন এই ময়দানে বসার সুযোগ না হতে পারে রে যুবক আজকের ময়দানে তওবা করো আর গুনাহ করবা না আর আমার মাওলার সাথে নাফরমানি করবা না এরে যুবক দাড়িতে যারা ঘুল লাগাও এরে যুবক তোর কি ভয় হয় না কত যুবকের লাশের দিকে তাকায়া জিহ্বায় কামড় দেই যুবক দাড়িটা নিয়ে কবরে যেতে পারলো না এই যুবকের মনে মনে আশা ছিল বড় হব বিবাহ করব ছেলে মেয়ে বড় হবে দাড়ি লম্বা করব কিন্তু যুবক পারল না যুবক দাড়ি বিহীন হয়ে কবরে গেল এই জন্য যুবক তোমার মতো হাজার যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একদিনের জন্য নামাজ ছাড়ে না দাড়িতে খুল লাগায় না তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা তওবা করো নিজের জীবনের শেষ মাহফিল মনে করো তোমার মতো হাজার মা বোনেরা পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে কুরআন তেলাওয়াত করে স্বামীর মাল হেফাজত করে তুমি কেন পারবা না আজকের ময়দানে তওবা করো আমি গুনাহগার দুয়া চাই আমারও কোনো আমল নাই এখানে অনেক উলামায়ে কেরাম আছেন অনেক বুজুর্গরা বয়ান করেছেন আয় আল্লাহর গুনাহ করব না যুবক তুমিও তওবা করো আর গুনাহ করবা না দাড়িতে খুল লাগাইবা না মা বাবার খেদমত করবা ওয়াদা যদি পাক্কা থাকে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও লিল্লাহি তাকবীর আয় আল্লাহ আর গুনাহ করব না আয় আল্লাহ অতীত জিন্দেগীর গুনাহের থেকে ক্ষমা চাই
ভবিষ্যতে গুনাহ করব না। আয় আল্লাহ আমরা সবাই গুনাহের উপরে বড় লজ্জিত। আয় আল্লাহ যেই গুনাহগুলো হয়ে গেছে আর করব না। আয় আল্লাহ আমাদের তওবা করে তওবাতুন নসুহা করে আয় আল্লাহ আমাদের বাড়ি যাওয়ার মতো তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই তওবা করে তওবাতুন নসুহা করে আমাদের প্রত্যেকেরই কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। এই মাহফিল আল্লাহ ভরপুর কামিয়াব দান করুক, বলেন আমিন। আল্লাহ যত উলামায়ে কেরাম কথা বলেছেন, যত উলামায়ে কেরাম কথা বলেছেন, প্রত্যেকের উলামায়ে কেরামের কথার মধ্যে আল্লাহ বারাকা দান করুক, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। জোরে বলে না। কি বললে যুবক? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আশায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমি যখন ছিলাম মায়ের উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি,
হো ফিরিয়া। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার মতো তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, গভীর রাত ঠান্ডার মধ্যে আল্লাহ আমরা তোমার কিছু গুনাহগার বান্দারে আল্লাহ, আয় আল্লাহ জোহর থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা চলছে আল্লাহ, ভালো ভালো বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন রে আল্লাহ, আমি অধম, আমার কোনো যোগ্যতা নাই, ওরে আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই, আয় আল্লাহ শেষবারে কিছু আলোচনা করে তোমার দরবারে দুইটা হাত তুললাম আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত দুইখানা ফিরাইয়া দিও না, আয় আল্লাহ আমরা তো গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ আমাদের গুনার কারণে তুমি বেজার হইও না রে আল্লাহ, আমাদের গুনার কারণে বেজার হইও না রে মাওলা, আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনার মতো দয়ার আল্লাহর কেউ নাই, আপনার মতো রহমান মালিক আর কেউ নাই, এই জমিনে কত বড় বড় গুনাহগারকে আপনি ক্ষমা করে আপনার ওলি বানায় কবরে নিলে, আল্লাহ আপনি কি পারবেন আমাদেরকে গুনাহগার বানায় কবরে নিতে? দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না রে মালিক, ওই কবরের আযাব কেমনে সহ্য করব? কি হবে আমার ওই না মরণে, কি হবে ওই অন্ধকার কবরে, কি হবে আমার ওই না মরণে, কি হবে ওই অন্ধকার কবরে, সাপে কাটবে গুরজ মারবে, হায় রে হায়, কলিজা লিয়া যাবে বিষের জ্বালায়, কলিজা লিয়া যাবে বিষের জ্বালায়। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো এই ময়দানে রে আল্লাহ, গুনাহ ছাড়া এই ময়দানে আমরা কেউ নাই রে আল্লাহ, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, এই ময়দান কবুল করে নাও, আয় আল্লাহ মাদ্রাসায় মসজিদ আল্লাহ
কবুল করে নাও। আয় আল্লাহ, বড়রা কথা বলেছেন, আল্লাহ কথার মধ্যে বরকত দেয়া দাও আল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল কেন্দ্র করে যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা শ্রম দিয়া সহযোগিতা করিয়া এই ময়দানে যারা অক্লান্ত পরিশ্রম করলো, আল্লাহ মেহেরবানি করিয়া এই মাহফিলের ওসিলা করিয়া প্রত্যেকেরই আপনি হেদায়াত নসিব করায়া দেন। আয় আল্লাহ, যারা বুদ্ধি দিল, টাকা দিল, পয়সা দিল, প্রত্যেকেরই আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের কমিটি বৃন্দ, মাদ্রাসার কমিটি বৃন্দ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, এই মাহফিল হেদায়েতের জন্য